কোন ইসলামী সংগঠনের নেতা যদি বলে যিনি আমাদেরকে মুসলিম নাম দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তো সেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে আল্লাহর জন্য কোরবানি করেছেন, এই ঘটনা আমাদের জানা আছে না নেই? এখন কেউ যদি বলে আমি ইলেকশনের মধ্যে নিজের ভোটটা আরেকজনকে ছেড়ে দিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম যেমন নিজের ছেলেকে কোরবানি দিয়েছেন, ছেলের পরিবর্তে একটা দুম্বা কোরবানি হলো, আমি আমার আসনটা সমঝোতা করতে গিয়ে আরেক দলের প্রার্থীকে দিয়ে দিলাম, আমার কোরবানিটা ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির চাইতে বড়। ঈমান আছে নাকি শেষ? এটা কি ধরনের কথা? এরা আবার পরে এসে ব্যাখ্যা দেয়, বলে যে এই সেই আমি এটা বলছি ওটা বলছি, আপনারা বুঝেন নেই। প্রথমে গিয়ে বলবে রোজা আর পূজা একই জিনিস, এরপরে বলবে আপনারা বুঝেন নেই। প্রথমে বলবে মুসা আর মোহাম্মদ আর কৃষ্ণ সব একই, পরে বলবে আপনারা হুজুরেরা বুঝেন নাই, আমরাই বেশি বুঝেছি। একটা কথা যদি, এই ধরনের যতগুলো কথা আমি আপনাদেরকে বললাম, এর মধ্যে একটা কথা যদি কেউ ইচ্ছা করে মুখ থেকে বের করে, সে নতুন করে আবার ঈমান আনতে হবে, তার আবার নতুন করে তার বউকে বিয়ে করতে হবে। কিন্তু এদের এই পদস্খলন কেন? মানে এরা অ্যাক্সিডেন্ট করে কেন? মানে নবীর ব্যাপারে ভুল কথা বলে, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তুলনা দেয়, রোজা পূজা এক বলে, মন্দিরে যায়, মন্ত্র পড়ে, তারপরে বিভিন্ন ধরনের ভুল কথা বলে, কেন করে? আমি জবাব দেব একটা কারণ। এটার কারণ হলো এরা আল্লাহর নবীর ওয়ারেস ওলি আল্লাহর সাথে বিয়াদবি করে। একটু জোরে বলেন না, ঠিক না? এরা আল্লাহর ওলির সাথে কি করে? আল্লাহ বলেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। আল্লাহ বলেছেন কেউ যদি আমার ওলির সাথে দুশমনি করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। এজন্য কেউ যদি আল্লাহর কোন ওলির সাথে বেয়াদবি করে, আল্লাহ যদি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, এজন্য যারা মাজারে যাইতে মানা করে, জিয়ারতকে পূজা বলে, এখন তারা নিজেরাই মন্দিরে গিয়ে পূজা দিচ্ছে, এটা আল্লাহর শাস্তি। তো তোমরা তো 15 বছর কোরআন হাতে নিয়ে, কিতাব হাতে নিয়ে বলছিলা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, তুমি চাইলে মানুষকে ক্ষমতা দিতেও পারো, ও তুমি চাইলে ক্ষমতা ছিনিয়ে নিতেও পারো। এই ধরনের ওয়াজ করছিলা না 15 বছর? বলো করছিলাম। তাহলে মন্দিরে কেন? বলো ভোটের জন্য। ভোট কেন? ক্ষমতার জন্য। এখন আপনারাই বলেন, তে 15 বছর বললেন ক্ষমতার মালিক আল্লাহ, আবার মন্দিরে গেল কার জন্য? ক্ষমতার জন্য। বলে কথার সাথে কাজের কোনো মিল? বলে না, কথার সাথে কাজের কোনো মিল নাই। মনে রাখবেন, আপনি যখন ওলিউল্লাহর কাছে চাইবেন না, আপনাকে মিন দুনিল্লাহ, আল্লাহর শত্রুর কাছে যেতে হবে। এটা আল্লাহর মাইল।